আমরা যদি সময়কে গুরুত্ব না দিই তাহলে সময় একদিন আমাদেরকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে। থমাস আলভা এডিসন বলেছেন, টাইম ইজ রিয়েলি দ্য অনলি ক্যাপিটাল দ্যাট এনি হিউম্যান বিং হ্যাজ অ্যান্ড দ্য অনলি থিংস হি ক্যানট এফোর্ড টু লস। আজ আমরা ব্যস্ত কিন্তু ফলহীন, দৌড়চ্ছি কিন্তু গন্তব্য নেই, কারণ আমরা সময়কে ব্যবহার না করে সময়ের মধ্যে হারিয়ে যাচ্ছি। আমরা প্রতিদিন বলি সময় নেই, কিন্তু সত্যি কথা হলো অভাব সময়ের নয়, অভাব হলো সময় ব্যবস্থাপনার। দিন রাত 24 ঘন্টা আমাদের আর বিল গেটসের, সবার সময় সমান। পার্থক্য শুধু একটাই, তারা সময়কে চালায় আর আমরা সময়ের হাতে চলি। লিওনার্দো দা ভিঞ্চি বলেছিলেন, টাইম ইজ লং এনাফ ফর এনিওয়ান হু উইল ইউজ ইট। সময় আসলেই থেমে থাকে না, কিন্তু যারা সময়কে মূল্য দেয় সময় তাদের জন্য কাজ করে। আমরা হয়তো বলবো, আমি তো প্রতিদিন ব্যস্ত, কিন্তু প্রশ্ন হলো, কাজের মধ্যে ব্যস্ত নাকি অর্থহীন ব্যস্ততায় ডুবে আছি? অথচ সফল মানুষরা বলে, টুমোরো নেভার কামস। সময়কে নিজের নিয়ন্ত্রণে আনতে হলে তার জন্য 3টি কাজ করতে হবে। প্রথমত, সকালের প্রথম ঘন্টাটা নিজের জন্য রাখতে হবে। ফোন নয়, সোশ্যাল মিডিয়া নয়, নিজের উন্নতির জন্য। দ্বিতীয়ত, টু ডু লিস্ট নয়, প্রায়োরিটি লিস্ট বানাতে হবে, কারণ সব কাজই জরুরি নয়, কিছু কাজ সত্যি গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, না বলতে শিখতে হবে। প্রতিটি না মানেই নিজের সময়কে রক্ষা করা। সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু আমরা যদি সময়কে সম্মান দেই, সময় আমাদেরকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে স্বপ্ন বাস্তবে রূপ নেয়। মনে রাখতে হবে, লস্ট মানি ক্যান বি রিগেইনড, বাট লস্ট টাইম ইজ লস্ট ফরএভার। জীবনটা এক নদীর মতো, সময় সেই স্রোত। আমরা যদি স্রোতের সঙ্গে চলতে না পারি, একদিন আমরা তীরেই পড়ে থাকব, শুধু আফসোস নিয়ে। আজ থেকে শুরু করতে হবে, সময়ের বিরুদ্ধে নয়, সময়ের সঙ্গে লড়াই। নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, আগামী 24 ঘন্টা হবে আমাদের জীবনের সবচেয়ে ফলপ্রসূ দিন। কারণ সফলতা কোনো গন্তব্যে নয়, সফলতা হলো প্রতিদিন সময়কে সঠিকভাবে ব্যবহার করার ফল।